আসসালামু আলাইকুম শ্রোতা দর্শক। দেখেন, পানি আর পানি। সারা দেশে বৃষ্টির পানি, অতিরিক্ত পানি। এই পানির কারণে, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে দেখেন কাঁচা মরিচের ক্ষেতের কি অবস্থা, কি হাল হয়ে গেছে। এই ক্ষেতের মরিচ, অধিকাংশ কাঁচা মরিচের গাছ মারা গেছে। আগের বৃষ্টিতে অনেক গাছ মারা গেছিল, আর কিছু গাছ ছিল সেই গাছ, এই যেগুলা আগেকার গাছ মারা গেছে। আর এই যে যেটা দেখাচ্ছি এটা, এই যে আহ, এই সময়কার বৃষ্টির কারণে এই গাছগুলা মারা গেছে। এটা মোবাইলের ক্যামেরাতে অতটা আসছে না। আর সরজমিনে এসে দেখতে বুঝতে পারবেন যে কি পরিমাণ আকারে গাছ মারা যাইতেছে, সব ঘুমাই পড়ছে। এটার পাতা উপর দিকে না, সব পাতা নিচের দিকে, মানে আর কি ঘুমাই পড়ছে। থাকবে না, একটা গাছে থাকবে না। হঠাৎ দু একটা গাছ জীবিত আছে, ওটাও থাকবে না, চলে যাবে। উম, আহ, দেখেন, আমাদের এই ফরিদপুর অঞ্চলে এই কৃষি আবাদ যারা আমরা করি, এই কাঁচামরিচ ডাঙ্গা অঞ্চল জায়গায়, এখানেও পানি চলে আইছে। এই দেখেন পানি, পুরো ক্ষেতেই পানি। আর এই কাঁচামরিচের ক্ষেতে যে পরিমাণ ব্যয়বহুল খরচ করা হয়েছে, আমি এই কৃষকের কাছ থেকে জেনেছি যে ইনি যে টাকা খরচ করেছে তার 3 ভাগের 2 ভাগ টাকা উঠে এসেছে। আর 1 ভাগ টাকা উঠে আসলে এর খরচটা চলে আসতো, কিন্তু সেটা আর সম্ভব হয় নাই। এর ভিতরে এর গাছ মারা গেছে। যাই হোক, দর্শক, আমাদের দেশের এই দেখেন, এই গাছটা তাজা আছে। তাছাড়া হঠাৎ দু একটা গাছ তাজা আছে, আর বিশেষ করে গাছ মারা গেছে। আহ, বিশেষ করে গাছ চলে গেছে। এই দেখেন পানি আর পানি। আমাদের সর্বোচ্চ ক্ষতি করছে হলো গিয়ে ভারত। আমাদের দেশ সংস্কার করার কথা বলা হয়েছিল। প্রধান উপদেষ্টা বলেছিল দেশ সংস্কার করবে, কিন্তু দেশ সংস্কার করতে গিয়ে দেখেন যে অন্যান্য সরকার যেটা করছে, এই সরকারও আমাদের দেশের উপদেষ্টারা সেটাই করলো। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করার জন্য আমাদের বাংলাদেশের কৃষকরা প্রচুর আকারে মার খেয়েছে। আর এই আমদানি করার ফলে আমাদের কৃষকরা পরিপূর্ণতা ভাবে কাঁচা বাজারের বা কাঁচা যে শাকসবজি বলেন বা কাঁচামরিচ বলেন, এটার দাম সেরকম ভাবে পায়নি বা পায় নাই। যার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত, বাংলাদেশের কৃষক। আমি সরকারের কাছে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি দাবি করি, বা জনগণের কাছেও আমি দাবি করি যে এবার যা আবার হয়েছে, আগামী থেকে ভারত থেকে কোনো প্রকার কোনো কাঁচামরিচ বা কোনো কিছু আমদানি যেন না করে। আম, অন্য রাষ্ট্র থেকে করুক, মুসলিম কান্ট্রি থেকে করুক, কিন্তু কিন্তু ভারত থেকে কোনো জিনিস আমদানি করা আমাদের